প্রিন্স রাহুল আপনি লিখেছেন, আমার চাচাতো বোন 5 মাসের প্রেগনেন্ট, এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে। প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা, তা না হলে কি করতে হবে? বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্বাবস্থায়, যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি তারা চলে যান, আল্লাহ মাফ করুন, যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় মানে জায়েজ কাজ, অনুমোদিত কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক। আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে, জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো। বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা, সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার। এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে, তাহলে সবর করা উচিত, একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে। আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন। আর যদি কোনোভাবে যেটা তারা না করেন, তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। উভয় হারাম কাজে লিপ্ত হবেন, মানুষ হত্যার অপরাধী হবেন। এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে। তালাক হলে আপনার গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই। তরিকুল ইসলাম আপনি লিখেছেন, আজকাল অনেকেই দেখছি চাঁদের জমি কিনছে, তা আবার অন্যকে উপহারও দিচ্ছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। দেখুন, চাঁদ এখনও পর্যন্ত কোনো দেশ বা ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নয়, যার কারণে 1967 সালে যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের যে যৌথ আপনার আউটার স্পেস ট্রিট এবং 1979 সালে জাতিসংঘের যে মুন এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী চাঁদের কোনো অংশ, কোনো জমি, কোনো কিছু এটি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখনও নয়। তো যা নিজে মালিক নয় সেটা কীভাবে কেউ বিক্রি করে অথবা সেটা আবার আরেকজনকে কীভাবে দান করে? এই পৃথিবীতে যে বনি আদম আছে, যে আদম সন্তান আছে, মানুষ আছে, তাদের মধ্যে অনেকেই এখনও ভিটেহারা, বাড়িহারা, ঘর ছাড়া, তারা অনেকেই কষ্টে দিনাতিপাত করছে। সেখানে আমরা চাঁদে জমি কিনছি, আবার কিনার জনকে উপহার দিচ্ছি। এসবগুলো গরিব অভাবী মানুষদের সাথে উপহার ছাড়া কিছুই নয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে চাঁদ জয় করা এবং মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে যাওয়া মানুষের জন্য একটা কল্যাণকর দিক। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মানুষ নিজের বিবেককে খরচ করে সেগুলো করতে পেরেছে এবং সেখানে যদি কখনো মানুষ বসবাস করতে পারে, বসবাস উপযোগী তা নিশ্চিত করে সেখানে যদি মানুষ থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে সেটি কোনো দর্শনীয় কিছু না, বা কোরআন হাদিসে এটিকে নিষেধ করা হয়েছে বা কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে, ব্যাপারটি এরকম নয়। অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু সেখানে জমি কেনা, জমি অন্যকে উপঢৌকন দেওয়া, এগুলো বিশেষ করে এই পৃথিবীতে বসবাস করা বনি আদম যারা অনেককে আছে, নানা কারণে তাদেরকে ভিটেহারা, ঘর ছাড়া করা হচ্ছে বা অনেকে অভাবের কারণে আপনার কষ্টে দিনাতিপাত করছে, তাদের সাথে যেন উপহাস না হয়, তামাশা না হয়, সেই চেতনা, সেই বোধ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস এআরি থেকে আপনি লিখেছেন, পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে। আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা। বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন্নিকা হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করেন, মিথ্যা কথা বলে, তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনারকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। শাহনওয়াজ হোসেন লিখেছেন, জীবন বীমা করা কি জায়েজ? বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই শরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফরম্যাট আছে সবগুলো প্রায় কাছাকাছি। এ বিষয়ে হাটহাজারী মাদ্রাসার মুফতি কাফেতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফরম্যাটের অনেক প্রস্তাবনা দিয়েছেন। সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই। আশিক মাহবুব আপনি লিখেছেন, বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন। আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো
সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না, কারণ কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয়, জায়েজ আছে। জারিনী আইডি থেকে আপনি লিখেছেন, জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি, কিন্তু সে মানুষ যদি আমায় অপছন্দ করে, সেক্ষেত্রে আমার করণীয় কি, কীভাবে দোয়া করব? উল্লেখ্য, 2 বার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয়। আপনি ইচ্ছে করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, বিশেষ করে ইস্তেখারার দোয়ার পর যদি সেটা না হয়, ওই লোকটা আপনাকে গ্রহণ না করে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই। আপনি অন্যত্র চিন্তা করবেন। পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার সংসার হবে না। কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই, বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে। কুয়াশা ভেজা শহরে আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোরআন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে। থুতু ফেলতে নিষেধ করা আছে। SKMD ফরিদ আপনি লিখেছেন, পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। উম্মে কুলসুম আপনি লিখেছেন, পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? পিরিয়ড চলা অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করবেন না মা বোনরা, এই মতটি জমহুর উলামা ইকরামের। যদিও ইবনে তাইমিয়া, বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন, তারা জায়েজ মনে করেন। অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোরআন হাদিসের আলোকে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, সেজন্য তারা এটাকে জায়েজ মনে করেন। কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায়, সেজন্য না করাটাই নিরাপদ। যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুনাহগার অবশ্যই হবেন না। SKM ফরিদ আপনি লিখেছেন, বাজি ধরার টাকা দিয়ে কেউ কিছু খাইতে দিলে খাওয়া যাবে কি না? বাজি ধরার টাকা এটা দিয়ে যদি কেউ কিছু খেতে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা হারাম টাকা হওয়ার কারণে এবং আপনার হারাম মানে জুয়ার টাকা হওয়ার কারণে সেই টাকা আপনার জন্য ভক্ষণ করা জায়েজ নয়, বরং একজন মুসলমান হিসাবে আমরা সবসময় হালালের পথে থাকার চেষ্টা করব। অন্য কেউ হারামভাবে উপার্জন করেছে সে টাকাও আমরা খাওয়া আমাদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না। জুমানা ইসলাম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। মির্জা আরিফ আলী লিখেছেন, কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারিম হাদিয়া দেওয়া যাবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারিম, বিশেষ করে অর্থসহ কোরআন অবশ্যই দিতে পারেন, সে পাঠ করে দেখার জন্য যে আল্লাহ কী বলেছে। জালাল আহমেদ লিখেছেন, বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিবাহ শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোরআন হাদিসের কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, এই জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএসের সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। তামজিদ হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী আমার অনুমতি ছাড়াই তালাক লেটার পাঠিয়েছে, এটি কি আমার স্ত্রী তালাক হয়েছে? তালাকের বিষয়গুলো এরকম সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই ভার্সনে আসলে দেওয়া সম্ভব নয়। আপনার স্ত্রী অর্পিত তালাক দিয়েছেন কিনা, সে তালাক গ্রহণ করেছেন কিনা, সেক্ষেত্রে তালাকের ভাষ্য কী ছিল, অর্পিত তালাকের পাওয়ার তিনি আদৌ পেয়েছেন কিনা, এই বিষয়গুলোর উপর ভ্যারি করবে। এজন্য তিনি কি পাঠিয়েছেন পুরো অবস্থা কি, সেটা কোনো আলেমের সাথে কোনো ফতোয়া বিভাগে গিয়ে দেখা করে তারপর আপনি জানবেন। আর শেখা শাহরিন আপনি লিখেছেন, আমার বাসায় ছোটোবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে,
গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি। হারমোনিয়ামটা বেশ দামি, আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো? দেখুন, এ বিষয়ে মুসলিমের বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যার ব্যাপারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা পোশাক পরলেন, যে পোশাকটা পুরুষের জন্য পরা হারাম। তারপর তিনি সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বললেন। যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিজে পড়লেন না, অপছন্দ করেছেন, সেটা আপনি আমাকে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে পরার জন্য দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম, সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তিনি ব্যবহার করবেন, গুনাহের ক্ষেত্রেই ব্যবহার হবে। পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ, নারী পড়তে পারে, কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয়। তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন, অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন, এবং এই যে ক্ষতি হলো, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন, কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন। সেজন্য সেই